আপনি যদি মিষ্টি প্রেমী হন এই রেসিপিটা অবশ্যই আপনার মনে ধরবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে বানিয়েছি অ্যারাবিক ডেজার্ট মাহালাবিয়া। আমি দুটো লেয়ারে মাহালাবিয়া বানাবো। প্রথম লেয়ারের জন্য আমি নিয়েছি 1/4 কাপ চিনি, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, সামান্য লবণ। মিষ্টি জিনিসে তো আমি একটু লবণ দেই, আপনারা তো জানেন। তারপর শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ তরল দুধ। দুধটা আগে জাল করে রেখেছিলাম। নিয়েছি 1/2 কাপ হেভি ক্রিম। হেভি ক্রিমটা আমি বাসায় বানিয়েছি, আমার রেসিপি ভিডিও দেয়া আছে। এরপর সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি আর সব শেষে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গোলাপ জল। এবার চুলা জাল করে দিয়েছি। অনবরত নেড়ে চেড়ে ঘন হয়ে আসা পর্যন্ত জাল করতে থাকবো। একদম শক্ত করে ফেলা যাবে না, কারণ ঠান্ডা হয়ে এলে এটা এমনিতেই জমে যাবে। তারপর যে পাত্রে সেট করব তাতে নিয়ে আমি 2 ঘন্টার জন্য রেখে দিয়েছি নর্মাল ফ্রিজে। এবার দ্বিতীয় লেয়ারটা তৈরি করব। এর জন্য প্রয়োজন 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, 1/4 কাপ চিনি, সামান্য লবণ, নিয়েছি 1 টিস্পুন গোলাপ জল আর সামান্য রেড ফুড কালার। 1 কাপ পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে চুলা জাল করে দিব। বলক চলে এসে কিছুটা ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিব আর কিছুটা ঠান্ডা করে নিব। একদম গরম গরম ঢালা যাবে না, একটু ঠান্ডা করে নিব। একটু ঠান্ডা করে আমি ফ্রিজে যে লেয়ারটা সেট হতে দিয়েছি তার উপর ঢেলে দিয়েছি। স্প্যাচুলা দিয়ে ব্লেন্ড করে পুরোটাতে সুন্দর করে ছড়িয়ে দিয়েছি। অ্যারাবিক ডেজার্টগুলোতে পেস্তা বাদাম থাকেই থাকে, তো আমার পেস্তা বাদাম অল্প ছিল দেখে আমি পেস্তা বাদামের সাথে কিছুটা কাঠবাদাম দিয়ে ডেকোরেশন করে নিয়েছি। তারপর ফ্রিজে রেখে দিয়েছি আরো 1 ঘন্টা। 1 ঘন্টা ফ্রিজে রাখার পর ডেজার্টটা জমে গিয়েছে। মাহালাবিয়া খাওয়ার জন্য একদম প্রস্তুত। এত বেশি মজা লাগে এই ডেজার্টটা, আপনারা একবার তৈরি করে দেখতে পারেন। উপকরণগুলো ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।